এদিকে আজ জামাতে ইসলামীর আমির টাঙ্গাইলে গিয়ে কঠিন বিপদের মুখে পড়ে। বিএনপি কর্মীদের হাতে মার দৌড় খায়। দেশে এই মুহূর্তে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে উত্তরের 3 জেলার কর্মসূচি শেষে টাঙ্গাইল সদরের পৌর মাঠে জনসভায় জামাত আমির। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM ইমরান। আমি ওই সমস্ত দুষ্ট লোকদের দুষ্টামির প্রতিবাদ করি, আমার পিছনে এখন লেগে গেছে। আপনারা দেখছেন না, দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে। দর্শক, এই মুহূর্তে টাঙ্গাইল থেকে জামাত আমিরের সফরের খবর জানাচ্ছেন প্রতিনিধি আনিসুর রহমান। ইউনূস সরকার ক্ষমতা দখলের পর যে আত্মবিশ্বাসী ভাষা ব্যবহার করেছিল সেটার মূল কথা ছিল একটাই, তিনি আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়। নাটকীয়ভাবে তারেক জিয়ার পক্ষে দাঁড়ালেন আমিরে জামাত। বিরাট চাঞ্চল্য সৃষ্টি করে আমিরে জামাত এখন রাজনীতিতে চালকের আসনে। দর্শক, এইমাত্র পাওয়া একটি গুরুত্বপূর্ণ নিউজ। দর্শক, এইমাত্র টাঙ্গাইলের জনসভায় জামাতের আমির কঠিন বিপদের সম্মুখীন হন। রাজনীতির খেলা এবার জমে উঠেছে। দর্শক, আপনারা জানেন জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। এসব বিষয়েও তিনি আলোচনা করছিলেন। সেটাকেই কেন্দ্র করে মূলত ঝামেলা সৃষ্টি হয় টাঙ্গাইলের জনসভায়। দর্শক, জামাত এবং বিএনপির মধ্যে চলছে কঠিন দ্বন্দ্ব। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই একটি ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এমনি একটা দল ঝাঁপাইয়া পড়ছে, তাই রে নাই রে নাই রে বলে গান শুরু করেছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইল বটে, ওদের বড় বড় মাথাগুলো একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ড জ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ, আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে মেইন কালপ্রিট যে, তাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে। সত্য মেঘের আড়ালে ঢাকা থাকে না। টক টক টক, জেগে উঠো, লাশ দাও, সামনে এগিয়ে যাও, পিছনে তাকানোর কোনো সময় নেই। পিছন নিয়ে কামড়া কামড়ি নাই, জাতিকে বিভক্ত করা নাই। আপনারা সেই ম্যারাথন দৌড়ে সবাই সামিল হবেন ইনশাআল্লাহ। যুবকরা, আমি আগেও বলেছি এখনো বলছি, যুবকদের হাতে অপমানের অপমানজনক বেকার ভাতা তুলে দিব না। সবগুলো হাতকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার কারিগরের হাতে ইনশাআল্লাহ আমরা কনভার্ট করব, পরিণত করব। সেদিন কাজগুলো সবার ন্যায্য পাওনাগুলো হাতে দিয়ে বলবো, এগিয়ে যাও, এ দেশ তোমাদের। উড়োজাহাজের ককপিটে বসো, আমরা বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। সেই গতিতেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। সেই যুবক, সেই সাহস, সেই উদ্যম, সেই শক্তি আমি আজকে কুড়িগ্রামের এই মাঠে দেখতে পাচ্ছি। যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ভার তোমরা বহন করতে রাজি আছো? মোবারকবাদ। এগিয়ে যাব, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। বাধা মানবো না ইনশাআল্লাহ, বাধা মানবো না। কোনো বাধাই এবার জনতার বিজয় আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই কুড়িগ্রাম জেলার দুঃখ, তিনটি নদী বর্ষা আসলেই মানুষের বুক কাঁপতে শুরু করে। কার ঠিকানাটা চিরতরে বিলীন হয়ে যাবে। আমাদের নদীগুলোকে হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে, মরুভূমি বানানো হয়েছে। সবগুলো চোর। 54 বছরের নদী শাসনের, নদী ভাঙ্গন রোধের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে। নদী সংস্কারের কাজ করে নাই। এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা। দেশবাসী, কুড়িগ্রামবাসী কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকায় সব বের করে আনবো ইনশাআল্লাহ। এদিকে উত্তরের 3 জেলার কর্মসূচি শেষে টাঙ্গাইল সদরের পৌর মাঠে জনসভায় যোগ দেবেন জামাত আমির। জানবো সেই প্রস্তুতির খবর। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM ইমরান। ইমরান, কয়টা নাগাদ আমির পৌঁছাতে পারেন সেখানে এবং নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? শহীদ স্মৃতি পৌর মিলনায়তনে যেই মাঠ রয়েছে সেখানে আজকের এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। 11 দলীয় ঐক্য জোটের জনসভা, যেখানে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখানে আসবেন। তিনি আজকে কুড়িগ্রাম এবং লালমনিরহাট শেষ করে টাঙ্গাইলের এই জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আমরা এখনই দেখতে পাচ্ছি এই পৌর উদ্যান মাঠে এখানে অসংখ্য নেতাকর্মীরা আসতে শুরু করেছে। টাঙ্গাইলের যে সকল এলাকা রয়েছে সেই এলাকাগুলো থেকে ইতিমধ্যেই খণ্ড খণ্ড নেতাকর্মীরা স্লোগান দিতে আসতে শুরু করেন। তবে এখন পর্যন্ত
পৌর উদ্যান রয়েছে সেই মাঠ পরিপূর্ণ না হলেও নেতাকর্মীরা এখানে এসেছেন। পাশাপাশি টাঙ্গাইল শহরে জামাত সহ 11 দলীয় জোটের যে সকল নেতারা রয়েছেন তারা মঞ্চে উপস্থিত হয়েছেন, তারাও বিভিন্ন বক্তব্য। যে প্রার্থী রয়েছেন আহসান হাবিব, জামাত মনোনীত প্রার্থী, তিনি কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই যে সমাবেশ, সেই সমাবেশ নাটকীয়ভাবে তারেক জিয়ার পক্ষে দাঁড়ালেন আমিরে জামাত। বিরাট চাঞ্চল্য সৃষ্টি করে আমিরে জামাত এখন রাজনীতিতে চালকের আসনে। দর্শক, রাজনীতিতে খেলা জমে উঠেছে, দর্শকদের মধ্যে উত্তেজনা, কিন্তু তারেক রহমান ঠেকাচ্ছেন আর আমিরে জামাত 4 ছক্কা মারছেন আর দর্শকদের হাততালি। আমিরে জামাত একের পর এক ইস্যু সৃষ্টি করে বিএনপিকে ঘুরপাক খাওয়াচ্ছেন, ঘোল খাওয়াচ্ছেন। তারপরে আমিরে জামাতই আবার চাপে পড়া তারেক রহমানকে একটু হাত ধরে টেনে উঠাচ্ছেন। দেখেন, এটা একটা খেলার সিস্টেম। আপনি যখন একের পর এক ইয়ারকর মারেন, ব্যাটসম্যান যখন ব্যাট জায়গাতেই ভয় পায়, উইকেটও পড়ে না, রানও হয় না, তখন বলাররা অনেক সময় বিরক্ত হয়ে যায় যে না, উইকেট দরকার। তো এখন জামাত খেলছে আর বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে, ব্যাট জায়গাতে ভয় পায়। এখন জামাতের বলাররা ভাবছে যে একটু অন্য স্টাইলে বল করি, মানে ফ্লাইকিং ডেলিভারি দিই, ফ্লাইকিং ডেলিভারি, প্রলুব্ধকারী ডেলিভারি, যাতে সহজ বল মনে করে ছক্কা মারে। আর ছক্কা মারতে যে ক্যাচ আউট হয়ে যায়। ইয়র্কারদের তো ওটা ছক্কা মারা ব্যাটে জাগাতে পারে না, কোন রকম ঠেকায়। আর ফ্লাইকিং ডেলিভারি দিই, বিভিন্ন ধরনের ফ্লাইকিং ডেলিভারি হয়। সরাসরি ফুল টাচ দেয়া, ফুল টাচ দেখলে অনেকে ছক্কা মারতে যায়, আউট হয়ে যায়, কারণ বল বাউন্ডারি বাইরে নেওয়ার মতো সক্ষমতা নাই। দিচ্ছে আমিরে জামাত এরকম হালকা টান দিচ্ছে যে ছক্কা মারো, তারপরে ক্যাচটা ধরি। দর্শক, আমিরে জামাতের খেলাটা দেখেন কতটা অসাধারণ, রাজনীতি কিভাবে তিনি খেলছেন। আর তারেক জিয়াটা দেখেন, তারেক জিয়া মানে উল্টাপাল্টা কথা বলা। কি তারেক জিয়ার চরিত্রটা কি এখন? তিনি বলেন যে কুমিল্লায় নাকি তিনি ইপিজেড করবেন, অথচ 2007 থেকে কুমিল্লা ইপিজেড। তিনি রংপুরে যে বলেন তিনি নাকি তিস্তা ব্যারেজ করবেন, অথচ তিস্তা ব্যারেজ তার বাপই করে দিয়ে গেছে। যশোরে গিয়ে বলেন তিনি নাকি কি করবেন, যশোরে বন্ধ হওয়া চিনিকল চালু করে দিবেন, অথচ যশোরে কোনো চিনিকলই নেই। আবার নরসিংদীতে যে বলেন নরসিংদীতে নাকি ভূমিকম্প হয় না। চিন্তা করছেন কোন জগতে আছে তারেক রহমান? মানে ভুয়া, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, দুইটাই। মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানো, আর একটা হচ্ছে জানে না জেনে ভুল তথ্য ছড়ানো। তারেক রহমান দুইটাই করছেন, যে ইচ্ছা করে ভুল তথ্য ছড়াচ্ছেন, আবার না জেনেও ভুল তথ্য ছড়াচ্ছেন। অতিরিক্ত কনফিডেন্স থেকে মাঝে মাঝে ঝামেলা পাকায়। বাংলা একটা কথা আছে যে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে। এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে যে প্রতিযোগিতা চলছে, এর মাঝখানে জামাত অনেক দিকে অনেক ভালো কাজ করছে, আমরা প্রশংসাও করছি। কিন্তু কিছু কিছু জামাতের নেতা আছেন যারা মনোনয়ন পেয়েছেন, তাদের কর্মকাণ্ড দেখলে মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয় যে জামাত ক্ষমতায় গেলে আসলে এই মানুষগুলোকে কিভাবে ব্যালেন্স করবে। কারণ যখন আমরা দেখি খোদ সেনাবাহিনীর সাথে এই ধরনের বাক্য বিনিময়, তখন মনে হয় ডাক্তার শফিক সাহেব বা দলটির এক শ্রেণীর নেতারা যখন জামাতকে মানুষের কাছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আপনারা জানান জামাতের আমিরের কর্মসূচিকে ঘিরে আজকের জনসভায় অনেকে অনেক ধরনের কথা বলছে, যার ফলে আপনারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা করতে পেরেছেন। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।